আজ হবে কাঁচা আমের মোরব্বা রেসিপি। এই কাঁচা আমের মোরব্বা বানানোর পদ্ধতি একদমই ঝামেলার কিছু নয়। কিনে খেলে মনে হয় কিভাবে এই আমের মোরব্বা তৈরি করা হয়, কিন্তু জানলে বুঝতে পারবেন ভীষণই সহজ পদ্ধতি। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালির ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। গ্রীষ্মের শুরুতেই বাজারে কাঁচা আমের হিড়িক পড়ে যায়, আর তার সাথে সেই হিড়িক এসে পৌঁছয় বাঙালির ঘরে ঘরে। আসলে গ্রীষ্মের শুরুর দিকে কাঁচা আম উঠে তখন কয়েকটা দিন খেতে খেতেই আবার দেখবেন পাকা আম বাজারে চলে আসে। তখন আবার কাঁচা আম তার গুরুত্ব হারিয়ে ফেলে। তাই সময়ের জিনিসটা সময় উপভোগ করে নেওয়াই ভালো। আবার মজার জিনিস হচ্ছে, এই কাঁচা আমের আচার বা কাঁচা আমের যদি মোরব্বা বানিয়ে তাকে এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন ধরে রাখা দেওয়া যায়, তাহলে খাওয়াও যেতে পারে। মোটামুটি 1 কিলো মতো আম আনতে বলেছিল মা। আর বাজারে গিয়ে ভালো ভালো দেখে আম বাছতে গিয়ে 2.5 কেজি হয়ে গেছিল। আবার কবে বাজারে যাব, তারপর সেদিন আবার বাজারে ভালো আম থাকবে কিনা, এইরকম 5 রকম ভাবতে ভাবতে মাঝে আর লোভ সামলাতে না পেরে কিনেই নিয়েছিলাম 2.5 কেজি মতো। তবে বাড়ি আনতে মা একরকম একটু চেঁচামেচিই করলো, কিন্তু বললাম যে রান্না করে রেখে দাও, অনেকদিন ধরে তো খাওয়া যাবে। এখন যেহেতু এইসব জিনিস খুব একটা সহজে নষ্ট হয় না, তাই আর দ্বিতীয় কথা না বাড়িয়ে আমের মোরব্বা বানানো বলেই ঠিক হলো। আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর কথাও কিন্তু সেদিনকে উঠেছিল, কিন্তু বাবার ইচ্ছে যে আমের আচার যদি করা হয় টক ঝাল মিষ্টি, তাহলে গুড় দিয়ে যেন করা হয়। আর সেদিনকে গুড় ছিল না বাড়িতে, তাই শেষমেশ এটাই রান্না হয়েছিল। আমগুলোর খোসা খুব যত্ন করে ছাড়িয়ে নিয়েছিল মা, আর টুকরোগুলো খুব ছোট করেনি, ওরই মধ্যে একটু মাঝারি মাপের করেছিল। আসলে ছোট করলে কি সমস্যা হয়, সেদ্ধ হওয়ার সময় খুব ছোট টুকরোগুলো আরো ভেঙে যেতে পারে, তখন জেলির মতো হয়ে যাবে জিনিসটা খানিকটা। মানে মোরব্বাতে আমের আলাদা টুকরো তখন পাওয়া যাবে না। খুব কাঁচা আম যদি হয় দেখবেন খুব কচকচে হয়, কাটার সময় মাঝে মাঝে নিজেই ভেঙে যায়। কাটবার সময় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আঁটিগুলো থেকে আলাদা করে আবার টুকরো বার করতে গেলে সেই ছোট টুকরো হয়ে যাবে সেগুলো। তাই আঁটি সহ সামান্য শাঁস অংশগুলোকে বাদ দিয়েছিল, কিন্তু ফেলে দেয়নি। ওগুলোকে অল্প জলে সিদ্ধ করে হালকা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে কচলে নরম শাঁসটাকে বের করে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিল। তারপর স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কার উপরে ভাতের সাথে প্রথম পাতে মা খেতে খুব ভালোবাসে। এদিকে নেক্সট আমের টুকরোগুলো সিদ্ধ করবার জন্য কড়াতে পরিমাণ মতো জল ঢেলে তার সাথে অল্প নুন মিশিয়ে আগে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছিল। প্রয়োজনে আঁচটা বাড়িয়ে চাপা দিয়ে দেবেন। জল ফুটে আসার কাজটা তাহলে সহজে হবে। তারপর তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে মিনিট 2-3 সময় ফুটিয়ে নিয়েছিল। তবে মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে, যাতে আমের সব টুকরোগুলো সব দিকটা ঠিকঠাক করে সিদ্ধ হবার সুযোগ পায়। আর একটা জিনিস এখানে ঘটে, মানে আমের টুকরোগুলো সিদ্ধ তো হয়েই যায়, সাথে সাথে ফোটানোর সময় আমের টক ভাবটাও বেশ কিছুটা কেটে যায় ফুটলে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমের টুকরোগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলে অবশিষ্ট জলটাও খুব ভালো করে ঝরে যাবে। নেক্সট চিনির রস বানিয়ে নেবার কাজটা সেরে নিতে হবে। বেশ টাইট হবে রসটা, তাই সময় ধরে ফুটিয়ে নিতে হবে। 1 কেজি পরিমাণ মতো আম নিয়ে যেহেতু করা হয়েছে, তাই মোটামুটি 750 গ্রাম মতো চিনি মেশালেই হবে। একটু কম বেশি করতে পারেন। আর ফুটিয়ে ফুটিয়ে যেহেতু গাঢ় করতে হবে, তাই জলটা অল্প মেশানোই ভালো। সাথে 3-4টে করে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে প্রথম থেকেই দিয়ে দেবেন, তাহলে গন্ধটা ভালো আসবে। রসটা ফুটতে ফুটতে যখন দেখবেন হাত দিয়ে তুলে এর রসটা তারের মতো হতে শুরু করেছে, তখন বুঝতে হবে যে রসটা প্রস্তুত হয়ে গেছে। তখন আমের টুকরোগুলোকে এতে দিতে হবে আর অপেক্ষা করতে হবে। প্রথমে একবার আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে ফোটাবেন। রসটা যত মরতে থাকবে, তত টাইট হয়ে আমের টুকরোগুলোর গায়ে রসটা পৌঁছতে থাকবে। আরেকটা জিনিস হবে, চিনি ফুটে ফুটে শুকোতে থাকলে রংটা পাল্টে লালচে বাদামি হতে থাকে। সেই জন্য দেখবেন সিদ্ধ আমের রংটাও সবচেয়ে হলুদ থেকে পাল্টে বাদামি হতে থাকবে। প্রথমে মিনিট 5 সময় হাই ফ্লেমে ফোটাতে হবে, আর তারপর আঁচটা মিডিয়াম করে দিয়ে আবারও 6-7 মিনিট ফোটালেই এটা প্রস্তুত হয়ে যাবে। তবে আমের প্রকারভেদে অনেক ক্ষেত্রে কিন্তু 2-1 মিনিট সময় এদিক ওদিক হতেই পারে। আর যেহেতু একদম কম জল দিয়ে বানানো হয়েছে, তাই এটাকে রেখে দিয়ে বহুদিন সংরক্ষণ করে খাওয়াও যেতে পারে।